আমি আজ আপনাকে একজন মানুষকে পরিচয় করিয়ে দিতে চাই। তিনি হলেন কিয়ানো রিভস। তিনি হলিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন হিরো। তার প্রতিটি সিনেমা 1000 কোটি টাকারও বেশি ইনকাম করে। তার নেটওয়ার্থ প্রায় 3000 কোটি টাকারও বেশি। কিন্তু এত টাকার মালিক হয়েও তিনি নিউ ইয়র্কের রাস্তায় সাধারণ পোশাকে হাঁটেন, রোড সাইডে বসে বার্গার খান, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং মেট্রোতে যাতায়াত করেন। এমনকি তার একটি নিজস্ব হাসপাতাল এবং ক্যান্সার রিসার্চ সেন্টার আছে, যেখানে শিশুদের চিকিৎসা একেবারে বিনামূল্যে দেওয়া হয়। এই কথাগুলো বলার কারণ কি জানেন? কারণ যাদের সত্যিকারের সব কিছু থাকে তারা কখনোই সেটা জাহির করে বেড়ান না, বরং তারা সমাজের জন্য কিছু ভালো কাজ করতে চান এবং সাধারণ মানুষের মতো জীবন বেছে নেন। বিল গেটস, ওয়ারেন বাফেট কিংবা রতন টাটা, তাদের জীবন দেখলেই সেটা বোঝা যায়। আমি আপনাকে বলছি না যে আপনি ছেঁড়া জামা পরে থাকুন বা নিজেকে খারাপ উপস্থাপন করুন। আমি শুধু বলছি এই ধনী হতেই হবে, এই অবসেশনটা থেকে বেরিয়ে আসুন। আমি নিজেও এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। 21 বছর বয়সে আমার প্রথম চাকরি হয়। তখন খুব এক্সাইটেড ছিলাম। টাকা আসতেই মনে হয়েছিল এখন একটা স্ট্যাটাস মেনটেন করতে হবে। প্রথমেই একটা দামি ফোন কিনে ফেললাম, এরপরে একটা অ্যাপেল ওয়াচ, তারপর মনে হলো যে একটা গাড়িও দরকার। ইএমআই নিয়ে সেটাও কিনে ফেললাম। কিন্তু তখন বুঝিনি এই শো অফের খরচ শুধু টাকা নয়, মানসিক চাপও আসে। প্রতি মাসে ইএমআইয়ের টেনশন, কোনো সেভিংস নেই, আর হঠাৎ করে কোনো এক্সপেন্স এলেই দিশেহারা অবস্থা। আর সবচেয়ে বড় ভুল করেছিলাম তখন যখন অ্যাপেল ওয়াচ কেনার জন্য আমার স্টক বিক্রি করে দেই। যে স্টক সে সময় 45,000 টাকায় বিক্রি করেছিলাম তার বর্তমান মূল্য 2 লক্ষেরও বেশি। যদি একটু ধৈর্য ধরতাম তাহলে অ্যাপেল ওয়াচ নয়, পুরো অ্যাপেল ইকোসিস্টেমকে কিনে ফেলতে পারতাম। আজ আমার কাছে যদি 2 লক্ষ টাকা থাকে তবে আমি কখনোই অ্যাপেল ওয়াচ কিনবো না, কারণ আমি অ্যানালগ ঘড়িতে বিশ্বাসী। না চার্জ দিতে হয়, না নোটিফিকেশনের কোনো ঝামেলা। স্বাস্থ্য বা ঘুম ট্র্যাক করতে চাইলে অনেক স্মার্ট ব্যান্ড বা অন্যান্য ব্র্যান্ডের ভালো স্মার্ট ওয়াচ পাওয়া যায়, যেগুলোর দাম অনেক কম। আচ্ছা, আপনি কি জানেন প্রায় 70% আইফোন ইএমআইতে কেনা হয়? আর ইএমআই মানেই মানসিক চাপ। নটিংহ্যাম ইউনিভার্সিটির এক গবেষণা বলছে যারা ফিনান্সিয়াল স্ট্রেসে থাকেন তাদের মধ্যে অ্যাংজাইটি 3 গুণ বেশি হয়। জাপানের এই স্ট্রেসকে বলা হয় কারোশি, যেখানে মানুষ অতিরিক্ত কাজ করে স্ট্রেস কমাতে চায়, কিন্তু সেই ওভারওয়ার্ক শরীর খারাপ করে দেয়, এমনকি কেউ কেউ মৃত্যুর মুখেও পড়ে যান। এই কালচার এখন ভারত বা বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। আগে যদি কারো ক্রেডিট কার্ড থাকতো মানুষ ভাবতো তিনি নিশ্চয়ই বড়লোক। আর এখন শপিং মলগুলোতে গেলেই রোড সাইডের সবজি বিক্রেতাদের মতো ক্রেডিট কার্ড অফার করে বসে থাকছে। আর একটি ইএমআই মিস করলেই ব্যাংক এমন চার্জ করে জীবন দুর্বিষহ হয়ে যায়। আমি এগুলো বলছি কারণ আমি নিজেই এই ভুলগুলো করেছি। এই অদেখা রেসে আমরা সবাই দৌড়াচ্ছি, যার কোনো শেষ নেই। এই রেস থামাতে হলে একটা জিনিস বুঝতেই হবে, নিজের জীবনের চ্যাপ্টারকে অন্য চ্যাপ্টারের সঙ্গে তুলনা করা বন্ধ করুন। কিছুদিন আগে অরিজিৎ সিং এবং মার্টিন গ্যারিক্সি একটি গান রেকর্ড করেছিলেন, যেটা অরিজিতের বাড়িতে রেকর্ড হয়েছে। সেই বাড়িটা দেখতে একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো। মার্টিন গ্যারিক্সি নিজেই বলেছেন এমন নম্র আর ভদ্র মানুষ তিনি জীবনে দেখেননি। এদেরকে বলা হয় সত্যিকারের বড়লোক মানুষ। আমরা ভাবি অন্যের জীবন অনেক ভালো, কিন্তু জানি না তাদের জীবনের স্টোরিটা আসলে কি। কেউ আজ আইফোন নিয়ে স্টোরিতে ছবি দিচ্ছেন মানে তিনি সেটা ক্যাশে কিনেছেন এমন নয়। হতে পারে তিনি ঋণের মধ্যে ডুবে আছেন, কিন্তু আমরা বাইরের হাসি মুখ দেখে ভুল বুঝি। আপনার জন্য একটা সহজ স্ট্র্যাটেজি আছে। কোনো কিছু কিনতে ইচ্ছে হলে 3 দিন পর্যন্ত অপেক্ষা করুন। 3 দিন পরেও যদি সেটা মনে থাকে তাহলে বুঝবেন এটা প্রয়োজনীয়, আর যদি মনে না থাকে তাহলে বুঝবেন এটা শুধুই একটা আকর্ষণ ছিল। এই অপ্রয়োজনীয় খরচগুলো বাদ দিয়ে যদি আপনি কোনো ছোট ব্যবসা করেন বা ইনভেস্ট করেন, 5 থেকে 10 বছর পর সেই রিটার্ন দিয়ে আপনি চাইলে অনেক বড় কিছু কিনতে পারবেন। দেখুন, লুক দিয়ে মানুষ আকৃষ্ট হয়, কিন্তু ভবিষ্যৎ গড়ে ওঠে ফাইন্যান্সিয়াল এবং মেন্টালি স্ট্রং হয়ে। যেমন আপনি শরীরের ফিটনেসের জন্য জিমে যান, ঠিক তেমনি নিজের ফাইন্যান্সিয়াল ফিটনেসের দিকেও খেয়াল রাখা প্রয়োজন। এই শো অফ আর ভূত যত তাড়াতাড়ি মাথা থেকে নেমে যাবে তত দ্রুত সাকসেসের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন কি নাই এত কিছু যায় আসে না। আপনি যদি আজই অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করা বন্ধ করেন তাহলে আপনি অনেকটাই এগিয়ে যাবেন।